নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ ওটস। 1 কাপ দিলাম আর 1 কাপ দেব। দিয়ে দিলাম আমি 2 কাপ ওটস। এবার আমি ওটসটা একটু হালকাভাবে ভেজে নেব। বেশিক্ষণ সময় লাগবে না, 2-1 মিনিট ভাজলেই হয়ে যাবে। আমি তো ওটসগুলো হালকাভাবে ভেজে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ওটসগুলো তো আমি একটা মিক্সিং জারে নিয়েছি। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। এবার আমি ওটসের যে পাউডারটা বানালাম এটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার আমি দিয়ে দিলাম 1/2 চামচ নুন আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ টক দই। যে কাপটা মেপে আমি ওটসটা নিয়েছিলাম সেই কাপটা মেপেই আমি 1/2 কাপ টক দই দিয়ে দিলাম। এবার আমি এই টক দইয়ের সাথে ওটসটা ভালো করে মেখে নেব। এইভাবে তো ব্যাটারটা তৈরি করা যাবে না, টক দইটা যাই পরিমাণ আমি দিয়েছিলাম। এবার একটু জল দিয়ে দেবো। ওই যে কাপটা করে দিয়েছিলাম ওই কাপটা ধুয়ে একটু জল দেব। এই কাপটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম। এবার আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নেব। এই যে ব্যাটারটা ঠিক এরকম হয়েছে, খুব বেশি পাতলা না আবার খুব বেশি ঘনও না, এই যে ঠিক এরকম। এবার আমি এটা ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। আমি তো মিশ্রণটা ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। মিশ্রণটা তো আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি ঢাকাটা খুলে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ইনো। পুরো প্যাকেটটা দিলাম না, হাফ প্যাকেট, এরকম প্যাকেটের হাফ প্যাকেট দিয়ে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশ্রণটা আরেকবার মিশিয়ে দিচ্ছি। এখানে আমি একটা টিফিন কৌটো নিয়েছি। টিফিন কৌটোটা একটু তেল ব্রাশ করে দিলাম। এবার আমি এই মিশ্রণটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মিশ্রণটা তো আমি দিয়ে দিয়েছি। এরপর একটু ট্যাপ ট্যাপ করে এটাকে সমান করে নিচ্ছি যাতে ভেতরে কোনো এয়ার না থাকে। এবার আমি টিফিন বক্সটা ঢাকনা বন্ধ করে দিলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়েছি জল, জলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা স্ট্যান্ড। এবার ওই স্ট্যান্ডের মধ্যে আমি টিফিন কৌটোটা বসিয়ে দিলাম। এবার আমি কড়াইটা তো একটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে আমি এটা 20 মিনিট রাখবো। 20 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। 20 মিনিট তো আমি এইভাবে রেখেছিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি। যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি ততক্ষণ এইদিকে একটা তড়কা বানিয়ে নিচ্ছি। প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার প্যানে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু লেবুর রস। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে দিলাম। তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আর গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি এই ঢাকাটা খুলে দেখি ওটা হয়েছে কি।
এবার আমি টিফিন কৌটোটা গরম আছে, একটা কাপড় দিয়ে ধরছি, ধরে নামিয়ে আনছি। এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা খুলে দিলাম। খুলে একটা এই টুথপিক, এরকম এই টুথপিকের গায়ে কিছু লাগেনি, তার মানে এটা ঠিকঠাক হয়ে গেছে। না হলে টুথপিকের গায়ে লাগতে, দেখুন পুরো প্লেন। এরপর আমি একটা চাকু দিয়ে এরকম সাইড থেকে একটু আলগা করে করে কেটে দিচ্ছি, যাতে এটা বের করতে সুবিধা হয়। এরকম করে দিলাম। এবার একটা প্লেট নিয়ে এরকম ঢাকা দিয়ে দিলাম, দিয়ে এরকম উল্টে দিলাম। এবার এই যে দেখুন একদম রেডি ওটসের ধোকলা। এবার আমি এই চাকু দিয়ে পিস পিস করে কেটে নেব। আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপে কাটতে পারেন। এই যে দেখুন এরকমভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। আপনারা কিন্তু শেপটা চাইলে অন্যরকমও দিতে পারেন। এবার আমি যে তরকাটা বানিয়ে রেখেছিলাম ওটা উপর থেকে এরকম ছড়িয়ে দেব। এটা দেওয়ার জন্য টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। দেখে কি বোঝা যাচ্ছে যে এটা ওটস দিয়ে বানানো? ওটস তো এমনিতেও হেলদি খাবার, অনেকেই ডায়েটের জন্য ওটস খেয়ে থাকেন। তো আমি বলবো যে এইভাবে কিন্তু একবার ওটসের ধোকলা বানিয়ে দেখতে পারেন। ছোট বড় সবাই কিন্তু ভালোবেসে খাবে। বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এটা তো আনহেলদি কিছু নয়, হেলদি খাবার, খেতেও ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিন বক্স দেখবেন ফাঁকা হয়ে যাবে। আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। দেখলেন কত কম সময় হয়ে গেল, আর কত সুন্দর দেখতে লাগছে। দেখে তো বুঝতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে দেখতে। এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আমি আপনাদের বলবো আমার রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারবেন। বাড়িতে বানালে কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।